গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, যবে থেকে আন্দোলন শুরু হয়েছে মৃতদের সংখ্যা বেড়েই চলেছে। আর রিসেন্ট এইমাত্র যে নিউজটা শুনলাম সেখানে দেখলাম যে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা চলছে বাংলাদেশে, লং মার্চ টু ঢাকা যে কর্মসূচিটা, সেখানেও লোকে মারা গেছে। এইভাবে যদি লোক মারা যেতে থাকে তো আমার মনে হয় না যে আর জায়গা বাঁচবে কবর দেওয়ার মতনও। সো আজকে যে রিপোর্টটা দেখবো সেটা লং মার্চ টু ঢাকা, এই নিয়ে রিপোর্টটা বিবিসি বানিয়েছে, সেইটাই দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিও শুরু করি, চলো শুরু করা যাক। যে দেশটাকে নিয়ে আমি ভিডিও বানাতাম স্টার্টিং এ, কম্পেয়ার করতাম অন্য দেশের সাথে, আজ এই অবস্থা। সত্যি দেখে খুব মায়া লাগছে যে 3 বছরের মধ্যে কি কি সিচুয়েশন চলে এসছে। My God. Seriously, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। মনে হচ্ছে না যে এটা থামার মতন। আমি এখন রয়েছি নিউ মার্কেটের কাছে এলিফ্যান্ট রোডে। ওই দূরে ছাত্রলীগের সদস্যরা দাঁড়িয়ে আছেন আর এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে এখানে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় দুপুর 1টার দিকে। এলিফ্যান্ট রোডে যে বাটা সিগন্যাল মোড় রয়েছে সেখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে প্রথম নিউ মার্কেটের দিক থেকে ছাত্রলীগের একটি দল এখানে আসে এবং হামলা করে এবং তখন আন্দোলনকারীরা এখান থেকে সরে যান। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে এখানে সায়েন্স ল্যাবের ওখানে যেসব আন্দোলনকারী ছিলেন তারা এই বাটা সিগন্যাল মোড়ে আসে এবং এখানকার আন্দোলনের সঙ্গে যোগ দেয় এবং এরপর তারা এখান থেকে ধাওয়া পাল্টা ধাওয়া এই দুটি চলছে এখানে ছাত্রলীগ এবং আন্দোলনকারী দুই পক্ষের মধ্যেই। এবং মূলত আমরা দেখতে পাচ্ছি যে হাতে লাঠি এবং ঢিল এগুলো ছুড়েই এখানে হামলা পাল্টা হামলা এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাগুলো ঘটছে। বলা যায় যে পুরো পরিস্থিতি এখানে একদম অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। সব আউট অফ কন্ট্রোল। আগামীকাল 5ই অগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে, 5টায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে। সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে। 6ই আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি। 6ই আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি।
সো গাইস অনেক ভিডিও দেখেছি, আর্টিকেলসে পড়েছি মুসলিম উম্মার ব্যাপারে। মুসলিমরা যে জিনিসটাকে নিয়ে প্রাউড ফিল করতো যে মুসলিম উম্মা মানে পরস্পরের ভাইচারা থাকে, আজ যে সব সিচুয়েশন দেখে মনে হচ্ছে না যেটা কোনো মুসলিম কান্ট্রি যারা ইসলামিক শিক্ষা পায়। কারণ 1% তো সেই শিক্ষা থাকলে তাহলে এই পরিণতি হতোই না। আর পিএম শেখ হাসিনাকে কি বলবো, যার জন্য নিজের সত্তা নিজের পজিশন এত ইম্পর্টেন্ট, এত এত লোক মারা যাচ্ছে, কান্ট্রির যে রিসোর্স গুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে, লোকের যে রোজগার পাতি যারা দিন আনে দিন খায় তাদের যে রোজগারের অবস্থা সেটা তো নিশ্চয়ই এই সব সিচুয়েশনের কারণে ঠপ হয়ে গেছে। এত কিছু হওয়ার পরও উনি কোনো স্টেপ নিচ্ছে না। তখন আমার সত্যি মনে হচ্ছে যে কমেন্টে সবাই যে জিনিসগুলো লিখছে সেগুলোই সত্যি। যারা আমাকে কমেন্টে জানায় যে শেখ হাসিনার কি করা উচিত, সেইটাই আমার মনে হচ্ছে করা উচিত, কারণ অন্য কোনো সলিউশন নেই ওনার কাছে। উনি কোনো অল্টারনেটিভ দিতেই পারছেন না, তাহলে থেকে কি লাভ? তো তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করো। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।